হ্যালো বন্ধুরা, যারা যে ডিম রান্না করতে পারেন না তাদের জন্য সহজ উপায়ে ডিম রান্না করতেছি। আপনারা দেখেন, ঝটপট হয়ে যাবে। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়েছি, লবণ দিয়ে ভাজতেছি। আমি হলুদ মরিচ কিছুই দিইনি, যা এমনিতেই ভালো হচ্ছে। পরে আপনাদের দেখাচ্ছি কিভাবে সহজে এই ডিমটা রান্না করা যায়। এই যে সহজে ডিম রান্না করতেছি, তো এই যে দেবো এটা তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। যা দিয়েছি সরিষার তেল, আমি সরিষার তেলটা একটু বেশি খাই, যা খুব ভালো লাগে। সুন্দর ডিমের তরকারি, আলু দিয়ে, যে আলু কেটেছে, আলু আর এই যে ডিম ভেজেছি তা দিয়ে রান্না করতেছি। এই যে স্বাদ বদলের জন্য দেবো কালো জিরা। দেখেন আপনারা। তারপরে এই যে এখানে আছে হলুদ, মরিচ, ধনে গুঁড়া আর জিরে মশলা ফাঁকি আমি আগে দিয়ে দিলাম, কারণ আলু সিদ্ধ ডিম বোনা তো এটা হয়ে গেছে অটোমেটিক। আর বেশি দেখতেছেন, কারণ একটু কষাইলে হয়তো ভালো লাগে। এই যে স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখন যে ঝোল বেশি খেতে চান জল একটু বেশি দিয়ে, না হলে পরিমাণ মতো দিয়ে। আমার ডিম রান্নাটা প্রায় হয়ে গেছে, সবই দিয়েছি মশলা টশলা। হয়তো আর একটু জল দিব, রান্নার যাতে পরিমাণ মতো জল দেবেন, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর এই যে এখন ডিমটা দিয়ে দিলাম, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। দুজন মানুষ, আমি আমার মেয়ে আছি, তো দুজনেই খাবো। মা নিরামিষ ভোজি, বৈষ্ণব হয়েছে, তার জন্য আর মার জন্য করি না, মা নিরামিষ খায়। আর আমাদের জন্য যে ডিম খাচ্ছি রান্না। ধন্যবাদ সবাই, এইভাবে রান্নবেন সহজ উপায়ে, আপনাদের জন্য ভালো। যারা যারা পারে না এইভাবেই করবেন, শর্টকাট।